আচ্ছা, যদি আমরা ভর্তি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ না করে আপকামিং ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করতাম, তাহলে কেমন হতো বলো তো? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি, যেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজ। এই সিরিজটাতে আমরা ছোট্ট ছোট্ট টপিক ভিত্তিক ভিডিওস করব, এবং সেই টপিক ভিত্তিক ভিডিওতে আমাদের একটা পার্টিকুলার কনসেপ্ট আলোচনা করা হবে, এবং সেই কনসেপ্টের আদলেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং আপকামিং যেসব ভর্তি পরীক্ষা আছে আমাদের, সেইগুলোরও যে কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারবো। কোয়েশ্চেন ব্যাংক শুধু পড়তে হয় না, এভাবে অ্যানালাইসিস করে পড়তে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা টাইপ দিয়ে শুরু করতেছি, এবং এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ইভেন ভাইয়ার ভর্তি পরীক্ষা, অর্থাৎ ভাইয়া ছিলাম এইচএসসি 22 ব্যাচ, আমার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই টাইপ থেকে কোয়েশ্চেন চলে আসছিল। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা দেখো, এই ধরনের টাইপ মূলত এমন ফরমেশনে থাকবে যে তোমাকে cos x প্লাস cos y রাশির একটা ভ্যালু দেওয়া থাকবে, এবং sin x প্লাস sin y এই রাশিটার আরেকটা ভ্যালু দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের বিভিন্ন মান নির্ণয় করতে হতে পারে, অথবা কোনো প্রুফ নির্ণয় করতে হতে পারে। ভাইয়া এখানে দেখো, 4টা স্লাইডে 4টা ম্যাথ নিচে, তোমাদের দেখে মনে হতে পারে আসলে প্রত্যেকটা স্লাইডে 6টি করে ম্যাথ আছে। তো আমরা 4 6 24টা ম্যাথ শিখে ফেলবো, এবং এগুলো শিখলে দেখো আমাদের বিগত বছরে আসা যে কোনো প্রশ্ন সহ আমাদের আপকামিং ইয়ার্সে এই টাইপ থেকে যা যা প্রশ্ন আসবে সব আমরা সলভ করতে পারবো। দেখো এটা কিন্তু একদম রিসেন্ট বুয়েটে 23 সেশনে বা এইচএসসি 23 ব্যাচের যে বুয়েট ভর্তি পরীক্ষা সেখানে চলে আসছিল। তাহলে চলো আমরা কনসেপ্ট দিয়ে বা আমাদের যে র ম্যাথটা সেগুলো দিয়ে শুরু করি। এখানে দেখো বলা হয়েছে cos x প্লাস cos y ইকুয়ালস টু a। প্রথমে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা। আমরা কি জানি? cos c প্লাস cos d ইকুয়ালস টু টোয়াইস cos অফ c প্লাস d বাই টু, অর্থাৎ এক্ষেত্রে x প্লাস y বাই টু। ফর্মুলাগুলো কিন্তু পারতে হবে, এটা কিন্তু কোনো বেসিক ক্লাস না, অবশ্যই বেসিক ফর্মুলাগুলো পেরে দেন এই ক্লাসটা করতে হবে। দেন cos c মাইনাস d বাই টু, অর্থাৎ cos অফ x মাইনাস y বাই টু, এত এর ভ্যালু a দেওয়া, এটাকে ধরো ভাইয়া 1 নং সমীকরণ নামকরণ করতেছি। দেখো তো এখানে sin x প্লাস sin y, অর্থাৎ sin c প্লাস sin d সূত্র করতে পারি 2 sin অফ c প্লাস d বাই টু ইন্টু cos অফ c মাইনাস d, অর্থাৎ x মাইনাস y বাই টু, এত ইকুয়ালস টু b। দেখো এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তোমরা হয়তো কোয়েশ্চেনটাই বুঝতে পারো না যে ভাইয়া t অফ হাফ x প্লাস y দ্বারা কি বুঝাইছে। অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে ভিতরে x প্লাস y বাই টু, t দিয়ে বুঝাচ্ছি আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা। অর্থাৎ যেই রাশিগুলো গিভেন সেখান থেকে আমাদের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই 6টি অনুপাতের x প্লাস y বাই টু কোণের মান নির্ণয় করতে হবে। এই জন্য দেখো আমরা কি করবো জানো? সিম্পলি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো তো কি লেখা যায়, 2 2 ভাগ হয়ে গেল। সাইন যেই অ্যাঙ্গেল, কস সেই অ্যাঙ্গেলই আছে, এই দুইটা মিলে কিন্তু হয়ে গেল ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু, কেন ইকুয়াল দিলাম? কারণ কস আর কস একই অ্যাঙ্গেল হয়, দুইটা কিন্তু কেটে যাচ্ছে। সো এই পক্ষে দাঁড়াচ্ছে বি বাই এ। দেখো আমরা কিন্তু অলরেডি ট্যানের মান বের করে ফেলছি। আমরা ট্যান অনুপাতের মান জানলে কিন্তু কটেরটাও জানি। কি বলতো? কট অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু হবে জাস্ট ট্যানের উল্টোটা বা এ বাই বি। ভাইয়া যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো আমরা যে ভ্যালু বের করছি তার রেসপেক্টে এই কোণটাকে যদি আমরা নামকরণ করি এক্স প্লাস ওয়াই বাই টু, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা বলতে পারি এটা হচ্ছে লম্ব বি, আর এইটা হচ্ছে ভূমি এ। তাহলে বলো তো আমাদের অতিভুজ কি হবে? সিম্পলি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বলো তো আমরা অন্য 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারি না? অবশ্যই। সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই টু এর মান হবে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে বি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে তুমি সাইন জানলে কোসেকও জানবা। তাহলে ভাইয়া জাস্ট কসটা করে দিচ্ছি, কজ অফ এক্স প্লাস ওয়াই বাই টু সমান আসবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা জাস্ট এখান থেকে সেক আর কোসেকের ভ্যালুটাও বের করে ফেলবা, যা কজ আর সেকের জাস্ট উল্টোটা হবে। বলো পারবো কিনা? দেখো একটা ম্যাথের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি 6টা ম্যাথ শিখে ফেললাম, অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাতের এক্স প্লাস ওয়াই বাই টু কোণের মান নির্ণয়। এখন আমরা চলো পরের ধাপে, অর্থাৎ পরের ম্যাথটাতে যাই। দেখো এখানেও সিমিলার দুইটা রাশি দেওয়া, এখান থেকে বের করতে বলছে টি অফ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই 6টা অনুপাতের এক্স প্লাস ওয়াই বাই টু সম্বলিত কোণের অনুপাতের মান বের করতে হবে। এর জন্য জানো আমাদের কি করতে হবে? প্রথমে আগের অ্যাপ্রোচটা এখানেও সেম আগের মতো, তোমার cos c প্লাস d এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, অর্থাৎ cos অফ x প্লাস ওয়াই বাই টু ইন্টু cos অফ এক্স মাইনাস ওয়াই বাই টু। ভাই একবারে দুটো ইকুয়েশন দাঁড় করে তোমাদের লিখে দিচ্ছি। দেখো তো আমরা যদি আবার 2 ভাগ 1 করে ফেলি, অর্থাৎ আগের মতে আমরা tan অফ এক্স প্লাস ওয়াই বাই টু এর মান পাচ্ছি বি বাই এ। এইখান থেকে দেখো আমরা এর যে ডাবল অ্যাঙ্গেল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান বের করতে পারবো কিভাবে? দেখো তোমাদের একটা ফর্মুলা ভাইয়া মনে করাই দিই। তোমাদের কি মনে আছে?
tan twice theta equals to 2 tan theta divided by 1 minus tan square theta. একইভাবে sin twice theta equals to 2 tan theta divided by 1 plus tan square theta. আবার cos twice theta equals to 1 minus tan square theta divided by 1 plus tan square theta. দেখো এখানে আমাদের tan of x plus y by 2 টা হচ্ছে tan theta, কারণ এখানে অ্যাঙ্গেলটা থিটা, আর আমরা বের করতে চাই এর ডাবল অ্যাঙ্গেল, এই কোণের ডাবল বা দ্বিগুণ কে বলতো, x plus y না? তাহলে দেখো ভাইয়া লিখতে পারি এখান থেকে চাইলে যে tan of x plus y সেটা হবে twice tan of x plus y by 2 divided by 1 minus tan of x plus y by 2 অনুপাতের যে ভ্যালু তার উপরে স্কয়ার। তাহলে দেখো তো কি লেখা যাচ্ছে, 2 into b by a, এই যে tan এর ভ্যালু জানা, ডিভাইডেড বাই 1 minus b স্কয়ার বাই a স্কয়ার। এটা যদি তোমরা ক্যালকুলেট করো ভ্যালুটা চলে আসতেছে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার লসাগু a স্কয়ার, উপরে থাকতেছে twice b by a, আমরা জাস্ট নিচেরটাকে উপরে নিয়ে গেলে দাঁড়াচ্ছে ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো ঠিক একই প্রসিজারে তোমরা বাকি সূত্রগুলো অ্যাপ্লাই করে সাইন টোয়াইস থিটার কস টোয়াইস থিটা বের করতে পারবা না? ভাই একটু জাস্ট গাইড করে দিই যে আমাদের এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটা কিন্তু সাইন টোয়াইস থিটা, সেটার ফর্মুলা কি, 2 tan x plus y by 2 divided by 1 প্লাস tan স্কোয়ার x plus y by 2। তাহলে বোঝাই যাচ্ছে আমরা যে ভ্যালুগুলো উপরে বসাইছিলাম টোয়াইস b বাই a সেটাই, আর এখানে জাস্ট প্লাস হবে b স্কোয়ার বাই a স্কোয়ার। দ্যাট মিনস আলটিমেট আনসার দাঁড়াচ্ছে টোয়াইস ab ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একইভাবে আমরা যদি কসটা বের করতাম, দেখো কজের ভ্যালুটা সিম্পলি চলে আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে তুমি কজ অনুপাত, ট্যান অনুপাত আর সাইন অনুপাত জানলে তো এমনিই এদের ইনভার্স করে করে সেক, কোসেক আর কট বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? দেখো আমরা আরো 6টা অর্থাৎ 6 6 12টা ম্যাথ অলরেডি শিখে ফেলছি এই টাইপের। এরপরে চলো পরেরটাই চলে যাই। আচ্ছা এবার আমাদের থার্ড ম্যাথটাতে চলে আসছি। দেখো একই জিনিস গিভেন, এবার বের করতে হবে কিন্তু মাইনাসেরটা, অর্থাৎ এতক্ষণ দেখো আমরা প্লাসেরটা বের করছি, প্লাসের হাফ অ্যাঙ্গেল এবং প্লাসের পূর্ণ অ্যাঙ্গেল। এবার করব মাইনাসের হাফ অ্যাঙ্গেল। তার জন্য দেখো প্রথম লাইনটা আগের মতোই, cos c প্লাস cos d এবং sin c প্লাস sin d এর ফর্মুলা। মাইনাসের রাশির মান বের করতে হলে এখানে তোমার বর্গ করে দিতে হবে উভয় পক্ষে। তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে 4 cos স্কয়ার x প্লাস y বাই 2 ইন্টু cos স্কয়ার x মাইনাস y বাই 2, এবং অপর পক্ষে থাকবে কিন্তু a স্কয়ার। এটাকে দাও 1 নম্বর সমীকরণ। কিভাবে সাইন অনুপাতের রাশিটাকেও বর্গ করে দাও, তাহলে দাঁড়াচ্ছে 4 sin স্কয়ার x প্লাস y বাই 2 ইন্টু cos স্কয়ার x মাইনাস y বাই 2 এত ইকুয়ালস টু b স্কয়ার। এটাকে আমি দিচ্ছি 2 নং। দেন আমাদের স্টেপটা হবে এই দুটি সমীকরণকে যোগ করে দেওয়া। কেন? যারা বুঝতে পারছো এই যে cos স্কয়ারটা কমন আসবে এবং sin স্কয়ার আর cos স্কয়ার যোগ হয়ে 1 হয়ে যাবে। দেখো আমরা যোগ করে দেই। আমরা যদি যোগ করে দিই তাহলে দেখো 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2 কিন্তু দুইটা রাশিতেই থাকতেছে, সেটা আমরা কমন নিতে পারি। তাহলে কি লেখা যায়, 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2 সেটা কমন এসে পড়লো, এবং ভেতরে এক পক্ষে আছে হচ্ছে cos স্কয়ার x প্লাস y বাই 2 প্লাস সাইন স্কয়ার এক্স প্লাস ওয়াই বাই 2। যারা বুঝছো তারা এটা না লিখলেও হয়তো আমরা ডিরেক্ট 1 লিখতে পারতাম, ইকুয়ালস টু ওই পক্ষে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো তো এখানে কি দাঁড়ালো, cos স্কয়ার বা 4 cos স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কত বলতো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ এতটুকু 1 হয়ে গেছে। আমাদের দেখো এইখান থেকে বের করতে হবে cos অনুপাতের মান। তাহলে তুমি কি করবা, জাস্ট 4 কে ওই পক্ষে নিয়ে যাও। তাহলে cos অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 এর উপর ধরো স্কয়ার ছিল, সেটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। তুমি চাইলে এখান থেকে আরেক লাইন ক্যালকুলেশন করে সাইনের জন্য এভাবে বের করতে পারো, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে তুমি সাইন অনুপাতটাও পেয়ে যাবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 4। ভাই এটা কেন করলাম, দেখো তুমি আগের লাইনে কিন্তু cos অনুপাতের মান বের করে ফেলতে পারতে। এখান থেকে কি যে cos এর মান চলে আসতো, জাস্ট রুট করে দাও উভয় পক্ষে। cos অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু 1 বাই 2, সামনে একটা প্লাস মাইনাস দাও, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা গেল cos অনুপাতের মান। আর সাইন অনুপাতের মানের জন্য আমি cos স্কয়ারকে লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে দেখো শুধু সাইনকে এক পক্ষে নিয়ে যাও, তো তাহলে কি দাঁড়ায়, সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1 মাইনাস এই রাশিটা, অর্থাৎ এখানে দাঁড়াবে 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। সুতরাং এখান থেকে বলতো আমরা সাইনের মান কি বলতে পারি, সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু, আবার রুট করে দাও, তাহলে প্লাস মাইনাস আসবে, সামনে হাফ, এই রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে তুমি সাইন কস জানো মানে কিন্তু অলরেডি সেক আর কোসেকও জানো, এবং দেখো তুমি সাইনকে কস দ্বারা ভাগ করে দিলে ট্যান পেয়ে গেছো, অথবা কসকে সাইন দ্বারা ভাগ করে দিলে কট পেয়ে গেছো। এখানেও 6টা অনুপাতের মান বের করে আমরা শিখে ফেলছি, অর্থাৎ 3 6 18টা ম্যাথ আমরা অলরেডি সলভ করে ফেলছি। এবার চলো আমাদের সর্বশেষ টাইপটাতে। এটার পার্থক্যটা কি বলতো, আমাদের এবার আর হাফ অ্যাঙ্গেল না বরং পূর্ণ অ্যাঙ্গেল বের করতে হবে। আমরা যখন প্লাসের হাফ অ্যাঙ্গেল এবং পূর্ণ অ্যাঙ্গেল করছি তখন জাস্ট আমাদের কস আর সাইনের সি প্লাস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করে ভাগ
করে দিলে আমরা সূত্র করতে পারতেছিলাম যদি আমরা tan টুয়াইস থিটা sin টুয়াইস থিটা cos টুয়াইস থিটার ফর্মুলা ইউজ করি। বাট এক্ষেত্রে আমরা যখন মাইনাসের রাশির মান বের করতেছি তখন কিন্তু বর্গ করতে হয়েছে। একইভাবে এই পূর্ণ অ্যাঙ্গেলের জন্য কিন্তু আগে তুমি cos c প্লাস cos d sin c প্লাস sin d ফর্মুলা অ্যাপ্লাই করো, দেন বর্গ করে দাও। অতটুকু ভাই আগে করে বলতেছি তোমাদেরকে। দেখো ভাইয়া আগের মতোই দুইটা রাশির বর্গ করে তাদেরকে যোগ করে দিছি। এখন আমাদের এই হাফ অ্যাঙ্গেল থেকে যদি পূর্ণ অ্যাঙ্গেলে যেতে হয় তাহলে কিন্তু একটা সূত্র জানা থাকতে হবে। কোনটা বলতো? আমরা জানি কিনা 1 মাইনাস cos টুয়াইস থিটা ইকুয়ালস টু 2 sin স্কয়ার থিটা, অথবা 1 প্লাস cos টুয়াইস থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা। দেখো এই অ্যাঙ্গেলটা হাফ অ্যাঙ্গেল আর এই হচ্ছে ডাবল অ্যাঙ্গেল, দুইটার মধ্যে কানেকশন। এখানে দেখো তো আমাদের কিন্তু সেই 2 cos স্কয়ার থিটা আছে, এর ডাবল অ্যাঙ্গেলই কিন্তু x মাইনাস 5। তাহলে আমরা কি করতে পারি বলতো ভাইয়া? জাস্ট এখানে 2 ইন্টু 2 cos স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 লিখবো, যাতে ওই 2 কে নিয়ে ফর্মুলা করতে পারি। আর ওই পক্ষে তো আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার ছিলই। তাহলে দেখো এইটুকে অপরপক্ষ পাঠিয়ে দিয়ে আমরা এতটুকের জন্য সূত্র লিখতে পারি কি বলতো? 2 cos স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos অফ এই অ্যাঙ্গেলের ডাবল, যেটা কিনা এক্স মাইনাস ওয়াই। দেখো তো, আর ওই পক্ষে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা সিম্পলি cos অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 এর মান পেয়ে গেলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2 মাইনাস 1, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে বলো, আমরা যদি cos এর মান জানি আমরা কিন্তু sec অফ x মাইনাস y ও বের করতে পারবো। এবার চলো সাইনটা করে ফেলি। তোমরা চাইলে ত্রিভুজ আঁকাও করতে পারো অথবা এটাও করতে পারো। আমরা তো জানি যে sin অফ x মাইনাস y হবে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার x মাইনাস y। কেন? কারণ sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো আমরা জাস্ট নিব রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার, অর্থাৎ আমরা cos এর যে রাশিটা বের করছি সেটাকে বর্গ করতে হবে। দেখো একবারে সরল করার পরে লাস্টে সাইন অনুপাতের মান এটা আসতেছে। আর সাইন জানলে তুমি কোসেক জানো। দেন ট্যান এর জন্য কি করতে হবে বলো তো? ট্যান এক্স মাইনাস ওয়াই হবে সিম্পলি সাইন বাই কস। দুইটার অ্যাঙ্গেল সেম, সো জাস্ট আমরা সাইন বাই কস করে দিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, কারণ ওদের যে হর 2 কিন্তু কেটে গেছে, বাস ট্যান হয়ে গেছে। আমি কটও জানি। দেখো এর মাধ্যমে তুমি আরো 6টা ম্যাথ, অর্থাৎ টোটাল 4 6 24 টাইপের ম্যাথ কিন্তু করা শিখে ফেললা। এখন পরীক্ষা আমাদের এই 24টা থেকে যে কোনো ধরনেরটাই আসতে পারে, ওইটা আমরা আনসার করতে পারবো। সেটাই চলো আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখে নিই। দেখো এটা বুয়েটে 19-20 সালে আসছে, এবং বলো এটা ডিরেক্টলি আমরা যে ম্যাথটা সলভ করলাম সেটার মধ্যে একটা না 24টা ম্যাথের মধ্যে। তাহলে এটা ভাইয়া করে দিব না, তোমরা বাসায় কিন্তু SW করে ফেলবা। সিম্পলি আমরা আজকে অলরেডি cos অফ x প্লাস y এর মান কিন্তু বের করছি এরকম রাশি থেকে। চলো পরেরটায় যাই। দেখো এখানে বলা হয়েছে কি, এটা আমাদের আসছে কুয়েটে 2বার, 10 11তে আসছে, 11 12তেও আসছে, এবং সেটাও কিন্তু cos অফ x প্লাস y এর মানই নির্ণয়। সেই আমাদের একই ম্যাথ, এটাও বাসায় SW করে ফেলবা। তারপরে দেখো এইটাও আমাদের আজকের ক্লাসে সলভ করে, এবং দেখো তোমার অ্যানালাইসিস করলে বুঝে ফেলার কথা যে ভাইয়া বুয়েটের রিটেনে এই টাইপটা থেকে বারবার আসে। এবং এবার জাস্ট কি করছে দেখো, আমরা cos x প্লাস y কে a ধরছিলাম, ওরা দিয়েছে sin x প্লাস sin y কে a, আর cos x প্লাস cos y কে b। জাস্ট a আর b টাকে এক্সচেঞ্জ করে দিয়েছে, ঘুরে ফিরে কিন্তু একই কথাই, সেম ম্যাথ। চলো পরেরটা দেখি। আচ্ছা এটা একটু ভিন্নধর্মী। দেখো এটা হচ্ছে ভাইয়ার ভর্তি পরীক্ষা। ভাইয়া হচ্ছে এইচএসসি 22, তো আমার ভর্তি পরীক্ষায় ডিউ রিটেনে আসছিল। এখানে একটু ঘুরায় দিছে, দেখো কিরকম। দেখো যারা আমার সাথে ক্লাসে শুরু থেকে আসো তারা বুঝে ফেলার কথা, ভাইয়া আমি তো cos cos এর ফর্মুলা করতে পারি, sin sin এর ফর্মুলা করতে পারি, cos আর sin তো করতে পারি না। সো সব এক পক্ষে নিয়ে যাও cos গুলা, আর এক পক্ষে নিয়ে যাও sin গুলো। তাহলে দেখো এখানে ছিল বি সাইন আলফা, আমি বি সাইন বিটাকে এ পক্ষে আনতেছি, তাহলে কি লেখা যাবে বলতো? বিটা কমন চলে যাবে, সাইন আলফা মাইনাস হয়ে যাবে সাইন বিটা। আর অপর পক্ষে দেখো এ কস বিটাটা ছিলই, আমি নিয়ে গেছি কস আলফাকে, অর্থাৎ মাইনাস কস আলফা। দেখো আগের মতো সাইন সি মাইনাস সাইন ডি এবং কস সি মাইনাস কস ডির ফর্মুলা। বলতো ফর্মুলাটা কি? 2 cos অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2। ফর্মুলাটা কিন্তু পারতে হবে, এবার মাইনাসের ফর্মুলা চলে আসছে। এখানে এ ইন্টু 2 sin of c plus d by 2 ইন্টু সাইন অফ বি মাইনাস সি, অর্থাৎ এবার হবে আলফা মাইনাস বিটা বাই 2। দেখো উভয় পক্ষ থেকে তোমার এ চলে গেছে। একটু প্রমাণটার দিকে লক্ষ্য করো তো, দেখে বোঝা যাচ্ছে না এখানে যোজন বিয়োজন করতে হবে বর্গ করে? তাহলে তুমি সব এক পক্ষে আনো আর এ গুলাকে অপর পক্ষে নিয়ে যাও। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই টার্মটাকে আমি এই পক্ষে নিয়ে আসলে আমার এই যে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2, এই যে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2, দুটো কিন্তু উইথড্র হয়ে যায়, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে আমি কি লিখতে পারি? cos অফ আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু, দেখো কি দাঁড়ায়? এ বাই বি। তুমি দেখতেছো ওখানে বর্গ আছে, সো উভয় পক্ষে স্কোয়ার করে দাও। তাহলে দাঁড়াবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু কিন্তু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দেন দেখো বিয়োজন যোজন করা হয়েছে, সো আমরা জাস্ট বিয়োজন যোজন করে দিব। অর্থাৎ আমার লবে যেটা ছিল তার থেকে বিয়োজন যোজন, অর্থাৎ প্রথমে হরটা বিয়োগ যাবে। এই
ডিভাইডেড বাই সেই লবের সাথে এখন হরটা যোগ হবে, এত প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো নিচের রাশিটার মান আমাদের 1 না, সাইন স্কোয়ার যে অ্যাঙ্গেল প্লাস কজ স্কোয়ার সেই অ্যাঙ্গেল, সো এটা পুরোপুরি 1 হয়ে গেছে। এটা 1 হয়ে গেলে এই রাশির মানই তো দেখো কোয়েশ্চেনে প্রুফ করতে বলছে এইটা। দেখো আমাদের ঠিক তাই কিন্তু চলে আসলো। বলো পারবো কিনা? চলো তো পরের ম্যাথটায় যাই। আচ্ছা দেখো এটাও আমাদের ক্লাসে অলরেডি সলভ করা আছে, এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে কেন? দেখো আমাদের জাস্ট কজ অফ আলফা মাইনাস বিটা বের করতে বলছে এখান থেকে। চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা এটা একটু ভিন্ন টাইপের, যেখান থেকে তোমার একটা প্রুফ করতে হবে, বাট সেই আগের মতোই কিন্তু রাশি দেওয়া, তো তুমি আগের মতো আগে ফর্মুলা করে দাও। এবং এটাও দেখো বুয়েটে আসা 2-3 সালে এবং রুয়েটে আসা এত সালে, তো এই জন্য বলছিলাম ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা। তাহলে হয়ে যাবে টোয়াইস সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কজ অফ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু 1। এটাকে 1 নং সমীকরণ দিলাম। দেন এখান থেকে যদি তুমি ফর্মুলা করতে তাহলে হবে 2 ইন্টু কজ অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কজ অফ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কিন্তু 0। এটা গেল 2 নাম্বার সমীকরণ। দেখো এই যে কজ অফ এক্স মাইনাস ওয়াই বাই টু কিন্তু দুই পক্ষেই কমন, আমরা কি করতে পারি, 1 কে জাস্ট আমি 2 দ্বারা ভাগ করে দিই। চলো তো তাহলে কি লেখা যাবে, 2 কেটে গেল, সাইন যেই অ্যাঙ্গেল ডিভাইডেড বাই কস সেই অ্যাঙ্গেল, অর্থাৎ হয়ে যাবে ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু, এই পক্ষে কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে, 1/0 হয়ে গেল। এখন 1/0 তো ইনফাইনাইট, আমরা ইনফাইনাইট না দিয়ে এটাকে লিখবো ট্যান 90 ডিগ্রি বা ট্যান অফ পাই বাই টু। বুঝতে পারি কিনা, ট্যান 90 ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত, সো তুমি ট্যান উইথড্র করলে লেখা যায় এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু পাই বাই টু। সুতরাং 2 উইথড্র করে দাও, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যে পাই, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু মিলে গেল। বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো পরেরটায় যাই। দেখো বুটেক্স আসা কোয়েশ্চেন, এখানেও আলাদা করে মান না বলে দুটাকে পরস্পরের সমান বলছে। আগের নলেজ যে আমি সাইন আর কস তো যোগ করতে পারি না, আমি সাইন সাইন যোগ করব, কস কস যোগ করব, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমি এই পক্ষে নিয়ে আসছি সাইন এর সাথে সাইন বি কে, তাই মাইনাস হয়ে গেল, আর ওই পক্ষে কস বি থেকে কস এ মাইনাস করে দিলাম। তাহলে দেখো তো কি লেখা যাবে, 2 কস অফ এ প্লাস বি বাই টু ইন্টু সাইন অফ এ মাইনাস বি বাই টু। আর ওই পক্ষে দাঁড়াচ্ছে 2 সাইন অফ বি প্লাস এ বাই টু ইন্টু সাইন অফ, এখানে উল্টায় যায় অর্থাৎ এ মাইনাস বি বাই টু কিন্তু হবে। এবং দেখো এই দুইটা কিন্তু আমরা উভয় পক্ষ থেকে উইথড্র করে দিতে পারি। তাহলে কি করা যায় দেখো তো, তুমি যদি কসকে এই পক্ষে নাও 2 কেটে দাও, কসকে এই পক্ষে নিলে কিন্তু ট্যান হয়ে যায়, কারণ সাইন বাই কস মানে কি ট্যান না, ট্যান অফ এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু অপর পক্ষে কিছু নাই মানে কি 1 আছে, আর ট্যান 45 ডিগ্রি বা পাই বাই 4 এর মান কিন্তু 1। তাহলে দেখো কি লেখা যায়, ট্যানকে উইথড্র করে দিলে এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু কিন্তু পাই বাই 4, তুমি 2 দ্বারা উভয় সাইডে মাল্টিপ্লাই করো, তাহলে হয়ে যাবে এ প্লাস বি ইকুয়ালস টু কিন্তু পাই বাই 2। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আনসার এই যে সি নাম্বার অপশন চলে আসবে। দেখছো সেই একই লার্নিং দিয়ে প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করতে পারতেছি। চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এটা হচ্ছে এই বছর আসছে বুয়েট 23-24 সেশনে, অর্থাৎ এইচএসসি 23-এর ভর্তি পরীক্ষায়। তাহলে কি বুঝলা যে বুয়েটে এখনো এই টাইপ থেকে কোয়েশ্চেন আসতেছে। জাস্ট এটা একটু ঘুরায় দিছে, তোমরা আগের ম্যাথগুলো যদি ভালো মতো আয়ত্ত করে ফেলো তাহলে এই ম্যাথটা দেখেও চিনতে পারবা যে এখানেও দেখো তোমাদের দুটাকে পরস্পর ইকুয়াল দাও, বাট এখানে দেখো সেক আর কোসেক নিয়ে আসছে এবং ওদের মান জেড এর ভ্যালু বলা, অর্থাৎ তুমি দুটা আলাদা ইকুয়েশন নাও না ভাইয়া, যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু জেড। তো এটা আমার 1 নং ইকুয়েশন। আবার দেওয়া আছে এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়ালস টু জেড। এখানে তো দেখেই আমার গুণ করতে মন চাচ্ছে, কেন জানো? কারণ গুণ করলেই তো কস সেক উইথড্র হয়ে যাবে, একে অন্যকে ক্যান্সেল আউট করবে, কোসেক আর সাইন উইথড্র হয়ে যাবে। তাহলে আমরা করবো কি, দেখো 1 আর 2 সমীকরণকে গুণ করে দিব। তাহলে গুণের নিয়মে দেখো এই দুইটা গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স ওয়াই কস বাই কোসেক মানে কি বোঝায় জানো, কস বাই সাইন থিটা, কে বুঝলাম, কোসেক মানে কিন্তু 1/sin, প্লাস এখানে দেখো ওয়াই আর এক্স মিলে হবে এক্স ওয়াই, দেন উপরে আছে সাইন, সেক মানে হচ্ছে নিচে কস, এই প্লাস আবার সাইন আর কোসেকে 1 হয়ে গেল, তারা দাঁড়াচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু অপরপক্ষে জেড স্কোয়ার। আমরা জাস্ট কি করবো, ত্রিকোণমিতিক টার্মগুলো বাদে বাকি সব অপর পাশে পাঠায় দাও। দেখো এক্স ওয়াই কমন আসে, কমন নিলে আমার লসাগু দেখো কি আসবে, সাইন থিটা আর কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা উপরে দেখো হয়ে যায় কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ। আর অপর পক্ষে তো আমি সব নিয়েই গেছি, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যারা বুঝো ভাইয়া সাইন টয়েস থিটা কিন্তু আমি অলরেডি এখানে দেখতেছি যাদের ফর্মুলাটা জানা আছে, বলো তো সাইন টয়েস থিটা ইকুয়ালস টু কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা না? তোমার অলরেডি সাইন থিটা কস থিটা চলে আসছে, এখানে একটা 2 দাও, ওই পক্ষে একটা 2 দাও, তাহলে কিন্তু এখানে আমি সাইন 2 থিটা আনতে পারবো। তাহলে কি লেখা যায় দেখো, উপরে 1 নিচে হয়ে গেল সাইন টয়েস থিটা ইকুয়ালস টু অপর পক্ষে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ওই যে এক্স ওয়াই কে নিয়ে আসছি নিচে, এই এত। আমাদের তো লাগবে সাইন টয়েস থিটা, সো ইনভার্স করে দাও, তাহলে হবে সাইন টয়েস থিটা ইকুয়ালস টু
2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের সেই আগের নলেজ দিয়ে কিন্তু এটাও হয়ে যাচ্ছে। বলো পারবো কিনা? এবং এই টাইপটা কত গুরুত্বপূর্ণ দেখছো, বিগত প্রত্যেকটা বছরেই এখান থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ইভেন ডিউতেও রিটার্নে কোয়েশ্চেন আসতেছে এবং ফিউচারেও আসবে। এইভাবে করে অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি প্রশ্ন ব্যাংক পড়তে হয় বা সলভ করতে হয়। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সাথে এই সিরিজের অন্য একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।